গতি সংক্রান্ত বিভিন্ন রাশির পারস্পরিক সম্পর্ক। গতির সমীকরণ। ধরে নেই কোনো একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে চলতে শুরু করলো। টি সময় পর বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে অন্য একটি বেগ ভি অর্জন করলো। এক্ষেত্রে ইউ হচ্ছে বস্তুটির আদিবেগ, টি হচ্ছে বস্তুর অতিক্রান্ত দূরত্ব, স্মল ভি হচ্ছে বস্তুর শেষ বেগ। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সময় পরিবর্তনের সাথে বেগের পরিবর্তন হচ্ছে, তার মানে প্রতি একক সময়েও বেগের পরিবর্তন হলো। বেগের পরিবর্তন ইউ আদিবেগ থেকে শুরু করে ভি শেষ বেগ অর্জিত হলো বা প্রাপ্ত হলো বা বৃদ্ধি পেল। তার মানে হচ্ছে এখানে ত্বরণের সংজ্ঞা অনুসারে এখানে আমরা একটি ত্বরণ পাবো, সেটাকে আমরা ধরে নেই সুষম ত্বরণ এ। ত্বরণের সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি একক সময়ে বস্তুর বেগের বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়, অর্থাৎ এক সেকেন্ডে কি পরিমাণ বস্তুর বেগ বৃদ্ধি পেল তাকে আমরা ত্বরণের গাণিতিক সমীকরণ থেকে আমরা লিখতে পারি a ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। কারণ হচ্ছে আমরা জানি একক সময়ে বস্তুর বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলে থাকি। তাহলে আমরা লিখতে পারি a এর সাথে t কে যদি আমরা বজ্রগুণন করি তাহলে লেখা যায় a t ইকুয়াল ভি মাইনাস ইউ। এরপর আমরা যদি সাইড চেঞ্জ করে লিখি ভি মাইনাস ইউটাকে লেফট সাইডে এবং এটি কে রাইট সাইডে, এই একবারেই যেহেতু আমরা এই পুরো ভি মাইনাস ইউটাকে এখানে নিয়ে আসতেছি এবং পুরো এটিটাকে এখানে নিয়ে আসতেছি, এটার জন্য সাইন পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। এখন আমরা ভিটাকে লেফট সাইডে রেখে যদি আমরা ইউটাকে আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে কি হয়ে যায় ইউ প্লাস এটি, কারণ মাইনাস সাইন পক্ষান্তরের কারণে প্লাস হয়ে যায়। তাহলে ইকুয়েশনটা এসে দাঁড়ায় ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এটি একটি গতীয় সমীকরণ যার আলহামদুলিল্লাহ প্রতিপাদনটি দেখানো হলো। আমরা ইনশাআল্লাহ এখন আরো একটি গতির সমীকরণের প্রতিপাদন দেখব। আমরা জানি বা আমরা আগের লেকচারেও আলহামদুলিল্লাহ দেখে এসেছি যে গড় দ্রুতি সমান সমান হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড হচ্ছে মোট সময়। তাহলে আমরা গড় দ্রুতির যে গাণিতিক এক্সপ্লেনেশন সেটা অনুযায়ী যদি আমরা লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি ইউ আদিবেগ যোগ শেষ বেগ ডিভাইডেড দুটি বেগ রয়েছে এটার জন্য 2 দ্বারা ভাগ ইকুয়াল অতিক্রান্ত দূরত্ব এস এবং সময় হচ্ছে টি। এখানে গড় দ্রুতি নরমালি ভাবে আমরা ম্যাথসে যেভাবে কোনো জিনিসের গড় বের করি সেই সূত্রটাই এখানে আলহামদুলিল্লাহ ব্যবহার করা হয়েছে। এখানে যেমন 3টি কলার ডিফারেন্ট দাম দেওয়া আছে, এই 3টি কলার ডিফারেন্ট দাম দেওয়া আছে, এই 3টি কলার ডিফারেন্ট দামের গড় দাম যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের যে সিস্টেমটি হয় 3টি কলার দামের যোগফল ডিভাইডেড 3 দ্বারা ভাগ করে আমরা কলার গড় দাম বের করি। ঠিক এখানেও গড় দ্রুতির ক্ষেত্রে আমাদের দুটি বেগ রয়েছে, একটি হচ্ছে আদিবেগ একটি হচ্ছে শেষ বেগ, তার সমষ্টিকে যেহেতু বেগের সংখ্যা হচ্ছে 2 এটার জন্য 2 দ্বারা ভাগ। এরপর এই টোটাল অংশের সাথে আমরা টি দ্বারা গুণ করব, যেহেতু বজ্রগুণন আকারে টি দ্বারা গুণ হবে, এই যে টি গুণ হলো ইকুয়াল এই এস এই যে সেই এস। তাহলে আমরা এখন লিখতে পারি এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। এটি হচ্ছে গতীয় সমীকরণ, যেখানে আমরা লিখতে পারি সরণ সমান সমান হচ্ছে আদি বেগ এবং শেষ বেগের সমষ্টিকে 2 দ্বারা ভাগ করলে যে ভাগফল হয় তার সাথে সময়ের গুণফলের সমান। এটি একটি গতীয় সমীকরণ। আমরা ইনশাআল্লাহ এখন s ইকুয়াল ut প্লাস হাফ অফ at স্কয়ারের প্রতিপাদন ইনশাআল্লাহ দেখব। আগে যে তথ্য ছিল এখানেও সেই তথ্যই প্রযোজ্য, অর্থাৎ কোন একটি বস্তু u আদি বেগ নিয়ে যাত্রা শুরু করে t সময় পর s দূরত্ব অতিক্রম করে
সে ভি বেগ প্রাপ্ত হলো, তার মধ্যে ত্বরণের সঞ্চার হলো এ। এই সমস্ত ডেটার জন্য ইনশাআল্লাহ আমরা s ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ারের সমীকরণটি প্রতিপাদন ইনশাআল্লাহ এখন দেখব। আমরা জানি ত্বরণের সংজ্ঞানুসারে a ইকুয়াল v মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে v মাইনাস ইউ ইকুয়াল এটি লিখা যায় বজ্রগুণন করে, ইউটাকে পক্ষান্তর করে লিখা যায় v ইকুয়াল ইউ প্লাস এটি। আমরা এটা আগেও দেখেছি। আমরা আরেকটি গতির সমীকরণ জানি যে s অর্থাৎ সরণ সমান সমান হচ্ছে আদিবেগ এবং শেষ বেগের সমষ্টি ডিভাইডেড 2 ইনটু হচ্ছে টি। এখানে আমরা এখান থেকে যে v এর ভ্যালুটা পেলাম u প্লাস এটি, এই v এর ভ্যালুটা আমরা এই v এ স্থানান্তর করলাম অর্থাৎ বসিয়ে দিলাম। তাহলে v এর জায়গায় এখন বসে গেল u প্লাস এটি। তাহলে u প্লাস ইউ 2u প্লাস এটি 2 নিচে আর এই টি পাশে। এখন আমরা ম্যাথমেটিক্সের একটি রুলস অনুযায়ী আমরা এই 2u প্লাস এটি ডিভাইডেড 2 ইনটু টি কে আমরা আলাদা আলাদা ভাবে লিখতে পারি, অর্থাৎ ভগ্নাংশ আকারে এটা আছে, ভগ্নাংশের যোগ আকারে লিখতে পারি। আমরা রেড সাইন দ্বারা দেখাচ্ছি, যেমন এই যে 2u বাই 2 কে এক জায়গায় রাখতে পারি, প্লাস সাইন লিখার পর এটি বাই 2 কে আরেক জায়গায় লিখতে পারি, এবং পুরোটার সাথে এই টি গুণ রয়েছে, এটার কারণে পুরো ইকুয়েশনের সাথে এই টি গুণ। 2u কে 2 দ্বারা ডিভাইড করলে এই 2 আর এই 2 কেটে যাবে, এটার জন্য শুধু u থাকবে, প্লাস যেহেতু নিচে ডিভাইডেড 2 তার মানে হচ্ছে হাফ, হাফ ইনটু এটি বা এটি বাই 2 একই কথা, আর পাশে যেহেতু টি, এই যে হচ্ছে টি। এটা হচ্ছে আমাদের রাইট সাইডের ক্যালকুলেশন। আমাদের লেফট সাইডে কিন্তু s রয়েছে, সুতরাং s ইকুয়াল u প্লাস হাফ অফ এটি ইনটু টি। এখন এই টি এর সাথে ব্র্যাকেটের ভিতরে সমস্ত উপাদান আমরা ইনশাআল্লাহ গুণ দিয়ে দেই। তাহলে u ইনটু টি, ut প্লাস হাফ অফ a টি ইনটু টি, টি স্কয়ার। অতএব s ইকুয়াল ut প্লাস হাফ অফ at স্কয়ার প্রতিপাদিত হল। s ইকুয়াল ut প্লাস হাফ অফ at স্কয়ারের জন্য যে তথ্য রয়েছে, এই তথ্য ইনশাআল্লাহ v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2as এর সমীকরণ প্রতিপাদনের জন্য ইনশাআল্লাহ প্রযোজ্য হবে। তাহলে আমরা গতির ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি s ইকুয়াল u প্লাস v বাই 2 ইনটু টি, এটাকে আমরা 1 নং সমীকরণ লিখি। আমরা ত্বরণের ইকুয়েশন থেকে লিখতে পারি a ইকুয়াল v মাইনাস u ডিভাইডেড টি। এই টিটাকে a এর জায়গায়, এটাকে আমরা টি এর জায়গায়, অর্থাৎ তাদের জায়গাকে প্রতিস্থাপিত করলাম, অর্থাৎ তাদের জায়গার ইন্টারচেঞ্জ হলো। তাহলে আমরা সচরাচর টি কে a এর জায়গায় নিলাম এবং a কে টি এর জায়গায় নিলাম, তাহলে আমরা লিখতে পারি টি ইকুয়াল v মাইনাস ইউ বাই a। এই টি এর ভ্যালুটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিব। যদি আমরা টি এর ভ্যালুটা বসাই, অর্থাৎ এই ভ্যালুটা আমাকে টি এর জায়গায় বসে গেল, অর্থাৎ টি ছিল এই জায়গায়, আমাকে এই ভ্যালু বসো, এই যে আমার বসে গেল v মাইনাস ইউ বাই a। u প্লাস v যে কথা, v প্লাস u একই কথা, এটার জন্য আমরা v প্লাস ইউ লিখলাম। উদাহরণস্বরূপ 2 যোগ 5 ইকুয়াল 7, 5 যোগ 2 ইকুয়াল 7, এবং সাথে উপরে যেহেতু গুণ রয়েছে, তাহলে উপরের এবং উপরের অংশ গুণ হবে, অর্থাৎ লবের গুণ হবে, হরে গুণ হবে। তাহলে হর এবং হর হলো 2 ইন্টু a টুয়াইস a, আর এখানে v প্লাস ইউ ইন্টু v মাইনাস ইউ, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড টুয়াইস a। এখানে কিন্তু লেফট সাইডে s রয়েছে, এই s এর সাথে যদি আমরা টুয়াইস a কে বজ্রগুণন করি, তাহলে আমরা লিখতে পারি টুয়াইস a ইনটু s, টুয়াইস a s, এবং আমরা v স্কয়ার মাইনাস ইউ স্কয়ারটাকে বাম পাশে লিখলাম। আমি আবারও বলছি, আমার লেফট সাইডে s রয়েছে, s এর সাথে টুয়াইস a কে বজ্রগুণন করে আমরা এই সাইডে টুয়াইস a s লিখলাম, এবং v স্কয়ার মাইনাস ইউ স্কয়ারটাকে আমরা লেফট সাইডে রাখলাম। এই মাইনাস ইউ স্কয়ারটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, পক্ষান্তর করে দেই, অর্থাৎ তার সাইন চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমরা লিখতে পারি v স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টুয়াইস a s, অর্থাৎ সমীকরণটি প্রতিপাদিত হলো। গাণিতিক উদাহরণ বা গাণিতিক সমস্যা। স্থির অবস্থান থেকে
চলন্ত একটি গাড়িতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ 20 মিটার পার সেকেন্ড হলো। কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল এটা আমাদেরকে বের করতে হবে। আমরা জানি গতি সমীকরণ v = u + at। তাহলে আমরা u টাকে যদি পক্ষান্তর করে বাম দিকে নিয়ে আসি তাহলে লেখা যায় v - u = at। এখন t টাকে যদি আমরা রেখে দেই তাহলে v - u এর নিচে এই a t এর সাথে যেটা গুণ অবস্থায় আছে সেটা চলে যাবে। v এর মান 20 মিটার পার সেকেন্ড, v এর মান 20 মিটার পার সেকেন্ড বসে গেল। u এর ভ্যালু 0 মিটার পার সেকেন্ড, কারণ হচ্ছে প্রশ্নে বলাই ছিল স্থির অবস্থান থেকে, তার মানে প্রাথমিক অবস্থায় গাড়িটি স্থির ছিল, এর কারণে তার আদিবেগ 0 এবং a এর ভ্যালু দেওয়া আছে অঙ্কে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ, অর্থাৎ a এর ভ্যালু 2 ms ইনভার্স 2 আমরা বসালাম। 20 থেকে 0 বিয়োগ দিলে 20ই থাকে, নিচে হচ্ছে 2 কে দ্বারা 20 কে যদি আমরা কাটি তাহলে আমাদের রেজাল্ট থাকে হচ্ছে 10 মিটার। মিটার কেটে যাবে, উপরে একটা সেকেন্ড ইনভার্স 1, নিচে দুইটা সেকেন্ড ইনভার্স 1, তাহলে একটা সেকেন্ড ইনভার্স 1 আর এখানে একটা কেটে গেলে একটা সেকেন্ড ইনভার্স 1 থাকে। এই সেকেন্ড ইনভার্স 1টা যদি উপরে উঠে যায় তাহলে সেটা সেকেন্ড হয়ে যায়। অতএব আমরা লিখতে পারি 10 সেকেন্ড, অর্থাৎ সময় 10। গাণিতিক উদাহরণ 2.4 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে 5 সেকেন্ড যাবত 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণ প্রয়োগ করা হলো। গাড়িটির শেষ বেগ কত? ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে? এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে আদিবেগ হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার, কারণ গাড়িটি এত বেগে চলতে ছিল। এই 54 কিলোমিটার পার আওয়ারটাকে আমাদের এখন ইনশাআল্লাহ মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে আদিবেগ ইকুয়াল লেখা যায় 54 কিলোমিটার পার আওয়ার। পার আওয়ার মানে হচ্ছে আওয়ারটা নিচে চলে যাবে, এভাবে লেখা যায় 54 কিলোমিটার বাই আওয়ার। কিলোমিটারকে যদি আমরা মিটারে প্রেজেন্ট করি তাহলে লেখা যায় হচ্ছে 10 কিউব মিটার বা 1000 মিটার। এই যে আমরা পাশে গুণ দিয়ে 10 কিউব মিটার লিখলাম। আর নিচে হচ্ছে 1 আওয়ার। 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড, 60 ইন্টু 60 সেকেন্ড। তাহলে এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে কাটাকাটি যে আমাদের রেজাল্ট আসে হচ্ছে 15 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে আদিবেগের ভ্যালু আমরা পেয়ে গেলাম 15 মিটার সেকেন্ড ইনভার্স 1। 5 সেকেন্ড যাবত, অর্থাৎ সময় দেওয়া আছে t5 সেকেন্ড, এই যে সময় t5 সেকেন্ড। 4 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণ, অর্থাৎ a এর ভ্যালু দেওয়া আছে 4 মিটার সেকেন্ড ইনভার্স 2। শেষ বেগ v এর ভ্যালু বের করতে হবে, দূরত্ব s কত সেটা বের করতে হবে। আমরা জানি গতি সমীকরণ v = u + at। তাহলে u এর ভ্যালু বসাবো প্লাস a এর ভ্যালু বসাবো এবং t এর ভ্যালুও আমরা বসিয়ে দেব। আফটার ক্যালকুলেশন 15 মিটার পার সেকেন্ডের সাথে প্লাস 4 5 20 মিটার পার সেকেন্ড হবে। এই একটা s আর এখানে s ইনভার্স 2 কেটে যে একটা s ইনভার্স 2 থাকবে। তাহলে দেখা যায় যে 15 মিটার পার সেকেন্ডের সাথে যদি আমরা 20 মিটার পার সেকেন্ড যোগ করি তাহলে 35 মিটার পার সেকেন্ড হয়। এটা হচ্ছে শেষ বেগ। এখন আমাদের দূরত্ব বের করতে হবে। দূরত্বের ক্ষেত্রে আমরা যে সূত্র জানি s = ut প্লাস হাফ অফ at স্কয়ার। প্রত্যেকটার ভ্যালু আমার জানা আছে, আমরা সেই অনুযায়ী ভ্যালুগুলি বসাবো। u এর ভ্যালু 15 মিটার পার সেকেন্ড, t এর ভ্যালু 5 সেকেন্ড, হাফ তো হাফই রইলো, a এর ভ্যালু 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 এবং t স্কয়ার, t এর ভ্যালু 5 সেকেন্ড তার উপর স্কয়ার। টোটালটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা এতটুক যদি ক্যালকুলেশন করি গুণগুলোর আগে 5 15 75, একটা সেকেন্ড আর সেকেন্ড ইনভার্স 1 কেটে যায়, শুধু 75 মিটার থাকে। হাফ 2 আর এই 4 কে কাটলে 2 থাকে,
2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, আর এখানে 5 স্কয়ার মানে হচ্ছে 25 সেকেন্ড স্কয়ার থাকে। তাহলে 25 আর এখানে কাটাকাটি যাওয়ার ফলে যে 2 গুণ হয়ে সেটা রেজাল্ট আসবে হচ্ছে 50 মিটার, কারণ এখানেও সেকেন্ড স্কয়ার আছে আর সেকেন্ড ইনভার্স 2 আছে। তাহলে সেকেন্ড ইনভার্স 2 আর এস স্কয়ারটা কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে 50 মিটার। তাহলে যোগ করলে রেজাল্ট আসবে হচ্ছে 125 মিটার। এটাই হচ্ছে সরণ 125 মিটার বা অতিক্রান্ত। গাণিতিক উদাহরণ 2.5, সোজা রাস্তায় স্থির অবস্থান থেকে, তার মানে ইউ এর ভ্যালু 0 মিটার পার সেকেন্ড। একটি বাস 10 মিটার সেকেন্ড ইনভার্স 2 সুষম ত্বরণে, অর্থাৎ এ ত্বরণের ভ্যালু দেওয়া আছে 10 মিটার সেকেন্ড ইনভার্স 2। ত্বরণে চলার সময় 80 মিটার দূরত্বে, অর্থাৎ সরণ এস এর ভ্যালু দেওয়া আছে 80 মিটার দূরত্বে রাস্তার পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে কত বেগে অতিক্রম করবে, অর্থাৎ শেষ বেগ জানতে চাওয়া হচ্ছে। তাহলে আমার ইউ জানি, এ জানি, এস জানি, আমার ভি ইনশাআল্লাহ জানতে হবে। তাহলে আমরা গতির একটা ইকুয়েশন জানি যেখানে এই ডেটাগুনি সাহায্যে আমরা ইনশাআল্লাহ শেষ বেগ বের করতে পারবো। সেটি হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টুয়াইস এ এস। তাহলে ভি স্কয়ার ইকুয়াল ইউ এর ভ্যালু যেহেতু 0, তাহলে 0 স্কয়ার মানে 0 প্লাস 2 ইনটু এ এর ভ্যালু 10 মিটার সেকেন্ড ইনভার্স 2 আমরা বসিয়ে দিলাম, ইনটু এস এর ভ্যালু কত 80 মিটার আমরা বসিয়ে দিলাম। তারপর যদি আমরা ক্যালকুলেশন করি 80 ইনটু 10 800 ইনটু 2 1600, এম ইনটু এম, এম স্কয়ার আর সেকেন্ড ইনভার্স 2। তাহলে ভি স্কয়ার ইকুয়াল লেখা যায় 1600 মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। আমার ভি দরকার, ভি স্কয়ার নয়। তাহলে ভি যদি আমি বের করতে চাই আমাকে উভয় পক্ষে বর্গমূল করতে হবে। তাহলে রুট ওভার ভি স্কয়ারকে যদি আমরা রুট করি তাহলে স্কয়ার আর রুটে কেটে যায়, তাহলে শুধু থাকে হচ্ছে ভি। আর 1600 কে যদি আমরা রুট করি তাহলে সেটা হয় হচ্ছে 40। এম স্কয়ারকে রুট করলে এম থাকে, এস ইনভার্স 2 কে রুট করলে রুট আর স্কয়ার চলে যায় 1 থাকে, এস ইনভার্স 1 থাকে। অতএব ভি এর ভ্যালুটা দাঁড়িয়ে যায় হচ্ছে 40 মিটার সেকেন্ড ইনভার্স 1, অর্থাৎ শেষ বেগ বা যে ব্যক্তিকে যে বেগে অতিক্রম করবে সেটি হচ্ছে বাসটির শেষ বেগ 40 মিটার পার সেকেন্ড বা 40 মিটার সেকেন্ড ইনভার্স 1।